নমস্কার, আমার নাম ডক্টর ঐশ্বরিয়া ভট্টাচার্য আর আমি একজন অপথলমোলজিস্ট। এই চ্যানেলটা করা আমার কাছে একটা ছোট্ট প্রচেষ্টা, আপনাদের যে বিভিন্ন কোয়ারি সেগুলোকে এখানে তুলে ধরা। আজকে যেটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে এখনকার যুগের একটা খুব ফ্রিকোয়েন্ট প্রবলেম, সেটা হচ্ছে চোখে জ্বালা করা, চোখে কড়কড় করা, হেডেক, চোখ দিনের শেষে লাল হয়ে যাওয়া, এই সমস্যাগুলো নিয়ে আসে। এই কর্পোরেট দুনিয়ায় আজকালকার দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোকজন ল্যাপটপের স্ক্রিনের সামনে ঠায় দাঁড়িয়ে কাজ করে, আর সেটার জন্যেই হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম। কম্পিউটার ভিশন সিনড্রোম কি সেটার আগে আপনাদেরকে আমি এটা বলে দিতে চাই যে যখন আপনাদের এই সমস্যাগুলো হবে, যেই যে আই স্ট্রেন, চোখ ব্যথা করা, আপনারা কিন্তু অবশ্যই তার আগে একজন অপথলমোলজিস্টকে দেখে নেবেন টু রুল আউট যে আপনার চোখে কোনো পাওয়ার আছে কিনা। পাওয়ার থাকলে কিন্তু এমনিই আই স্ট্রেন হবে। তো ওয়ান্স দ্যাট ইজ রুলড আউট, ওয়ান্স ইউ নো যে আপনার চোখে কোনো পাওয়ার নেই, তখন আমরা কিন্তু এটা বলতেই পারি যে সেটা কম্পিউটার ভিশন সিনড্রোম হচ্ছে। কম্পিউটার ভিশন সিনড্রোম হচ্ছে এই যে আমরা প্রতিনিয়ত এই কম্পিউটার স্ক্রিন বা ফোনের স্ক্রিন এইগুলোর সামনে যেহেতু বসে থাকি, সেইটার তো কিছু একটা, যখন এটার গুড এফেক্টও আছে, যে কারণ আছে একটা বসার, একটা সাইড এফেক্টও থাকবে। সেই সাইড এফেক্টসগুলোই বেসিক্যালি কম্পিউটার ভিশন সিনড্রোম। প্রথমত যেটা হয় আমাদের সেটা হচ্ছে ড্রাই আই। ড্রাই আইটা কেন হয়? কারণ যখন আমরা স্ক্রিনের দিকে কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকি, আপনারা যদি খেয়াল করেন আপনাদের বাচ্চা বা কেউ যখন টিভি দেখছে বা মোবাইল ঘাঁটছে বা ট্যাবে আছে, তখন দেখবেন ওরা কিন্তু চোখের পাতা ফেলে না, বলে না চোখের পাতা না ফেলে কন্টিনিউয়াসলি তাকিয়ে আছে। এইটাই হচ্ছে কারণ ড্রাই আই হওয়ার। আমরা যখন চোখ কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকি গভীরভাবে, তখন যদি এই যে চোখের পাতাটা পড়লেই কিন্তু আমাদের যে টিয়ার ফিল্মটা সেটা তৈরি হয়, আর সেটাই যখন তৈরি চোখের উপর প্রলেপটা পড়ে না, তখনই আমাদের ড্রাই আই হয়। এই জন্য এটা হচ্ছে একটা কারণ। সেকেন্ড হচ্ছে যখন স্ক্রিন থেকে, যখন আমরা বই পড়ি, দ্যার ইজ নো গ্লেয়ার। স্ক্রিন থেকে মানে যখন বই থেকে কোনো গ্লেয়ার আসে না, কিন্তু স্ক্রিন থেকে গ্লেয়ার আসে, যে একটা লাইটের রিফ্লেকশন আসে, সেটা কন্টিনিউয়াসলি চোখে পড়ার জন্য কিন্তু আপনাদের সমস্যা হয়, আনকমফোর্টেবল লাগে। যখন ল্যাপটপে কাজ করছে দেখবেন কেমন একটা হাঞ্চড ব্যাক পজিশন, পা তুলে একটা, ওরা ভাবে যে ওটা কমফোর্টেবল পজিশন, বাট দ্য এন্ড রেজাল্ট আফটার ফিউ ইয়ার্স ইজ হরিবল। এবার আমরা আসি যে কিভাবে আমরা এই জিনিসগুলোকে প্রিভেন্ট করতে পারি। প্রথমত, হাউ টু প্রিভেন্ট দিস ড্রাই আই। যখন আমরা স্ক্রিনের থেকে থাকবো, মানে ধরুন ল্যাপটপে কাজ করছি আমরা, তখন স্ক্রিনটা যাতে আমাদের 20 থেকে 26 ইঞ্চ দূরে থাকে। একটা অ্যাভারেজ যদি আমি বলি, তাহলে এই যে যদি এরকম করে আমি দেখাই, যাতে আমার নাকলস গুলো, মানে স্ট্রেট হাত করলে যাতে আমার নাকলস গুলো স্ক্রিনে টাচ হয়, এরকম ডিস্টেন্স থেকে কিন্তু আমাদেরকে ল্যাপটপে কাজ করতে হবে। না বেশি দূরে, না বেশি কাছে। কন্টিনিউয়াস যখন আমাদের চোখ একটা ক্লোজ জিনিসের উপর ফোকাস করে, অটোমেটিক্যালি চোখের মাসেলগুলো তো ব্যথা করবে, সেই জিনিসটাই হয়। ওই জন্য এটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট ডিস্টেন্সে রাখতে হবে। সেকেন্ডলি কি, আমাদেরকে যেই স্ক্রিনটা সেটা একদম এই আই লেভেলে রাখলে হবে না, 5 থেকে 6 ইঞ্চি নিচে রাখতে হবে। তাতে কি হবে, আমরা এইভাবে কাজ করব। এইভাবে কাজ করার সুবিধাটা কি, এইভাবে কাজ করলে আমরা দেখুন একটু অল্প একটুখানি জায়গা এক্সপোজ হচ্ছে, তাতে কি হবে, সারফেস এরিয়াটা যদি কমে যায়, ড্রাই আই হওয়াটাও কমবে। সারফেস এরিয়া কমলে সেই জন্য আমাদেরকে কিন্তু একটুখানি স্ক্রিনটাকে নিচে রাখতে হবে। আর তাতে কিন্তু আমাদের ব্লিঙ্কিংটাও বেটার হয়। যখন আমরা ডাইরেক্ট স্ক্রিনের দিকে তাকাই না এরকম ভাবে, আমাদের ব্লিঙ্কিং অলমোস্ট 1/3 টু হাফ কমে যায় একটা নর্মাল, যখন আমরা চারিদিকে তাকাচ্ছি তারবার কথা এঙ্গেজ করছি লোকের সাথে, তার থেকে। তো আমাদেরকে একটু নিচের দিকে তাকালে, প্লাস যখন ব্লিঙ্কও করছি সেই সময়, তখন পুরো চোখের পাতাটা পড়ে না, কিন্তু হাফ হাফ চোখের পাতা পড়ে। তো সেক্ষেত্রে আমাদের নিচে রাখতে হবে স্ক্রিনটা। এরপরে কি, আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যখন আপনাদের দেখছেন যে ব্লারি ভিশন আসছে, সেটা কি করে বুঝবেন যে ড্রাই আই, মানে এই কম্পিউটার ভিশন সিনড্রোমের জন্য না কিসের জন্য? এইভাবে করবেন,
এইভাবে যদি আপনি করেন, তাহলে যদি আপনি দেখেন যে আপনি বেটার পড়তে পারছেন, তাহলে বুঝবেন যে ঠিক হয়ে গেল কারেকশন। তাহলে বুঝবেন স্ক্রিনের কোনো গ্লেয়ারের জন্য আপনার এই অসুবিধাটা হচ্ছে। এইভাবে দেখবেন, যদি দেখেন আপনার অসুবিধাটা, কষ্ট হওয়াটা একটু কমেছে, তার মানে ইটস ডিউ টু গ্লেয়ার। গ্লেয়ার প্রিভেন্ট করার কিভাবে, কি উপায়, আপনাদের দেখবেন স্ক্রিনের উপরে সবার আছে, অলমোস্ট অল ফোনস হ্যাভ দিস আই কমফর্টার অন দ্যাট, ঠিক আছে। আর কি করতে পারেন, আজকাল একটা ওই ফিল্টারওয়ালা টেম্পার্ড গ্লাস পাওয়া যায়, ওই ফিল্টারওয়ালা টেম্পার্ড গ্লাস লাগাবেন ফোনের স্ক্রিনের উপরে, ঠিক আছে। তাতে কি হবে, আপনাদের এই যে সমস্যাটা অনেকটা কমবে। আর কন্ট্রাস্টটা, কারণ স্ক্রিনের কন্ট্রাস্ট বাইরের কন্ট্রাস্টে মার্ক ডিফারেন্স, তো আপনাকে কন্ট্রাস্টে এমন ভাবে রাখতে হবে যে আপনার যাতে স্ট্রেন না পড়ে চোখে, কন্ট্রাস্টটা কন্ট্রোলে রাখতে হবে, ঠিক আছে। এভাবে আমরা গ্লেয়ারও প্রিভেন্ট করলাম। এবার আসছি আর্গোনমিক্সে, কিভাবে আপনি বসবেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইয়োর ব্যাক শুড বি স্ট্রেট, নিটা থাকবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর পায়ের পাতাটা একদম মেঝেতে। এইভাবে বসে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন আপনার এই সমস্যাগুলো, যে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু থাকবে না, হওয়ার কথা নয়। তাহলে আরেকটা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 20-20-20 রুল। এটা খুব ফেমাস রুল একটা, সেটা হচ্ছে প্রত্যেক 20 মিনিট কাজ করার পরে 20 সেকেন্ড আপনি ব্রেক নেবেন, যেই সময় 20 ফিট দূরে, মানে অনেক দূরে কিছু একটার দিকে আপনাকে ফোকাস করে থাকতে হবে। তাহলে কি হবে, আপনার চোখে যে মাসেলটা কন্টিনিউয়াসলি কন্ট্রাক্ট করে আছে ফর ফোকাসিং, সেটা কিন্তু রিল্যাক্সড হবে, আর আপনার চোখে সমস্যাটা একটু কমবে। আমি ইনকর্পোরেট বলতে চাই আপনাদেরকে যে এই 20-20-20-র মধ্যে আপনারা লুব্রিকেন্টসও ইউজ করুন, টিয়ার ড্রপ সাপ্লিমেন্টস যেগুলো প্রিজারভেটিভ ফ্রি, সেগুলো আপনি চোখে কিন্তু লাগাতে পারেন। তাহলে এগুলো ওভার দি কাউন্টার পাওয়া যায়, আমি কোনো কোম্পানি এখানে এন্ডোর্স করব না, তো সেগুলো আপনি কিন্তু লাগাতে পারেন চোখে। তো এইভাবে কিন্তু প্রিভেনশন হয়। আর হ্যাঁ, অবভিয়াসলি যারা কিন্তু 40-এর ঊর্ধ্বে যাদের বয়স, তারা কিন্তু কাইন্ডলি একটু চোখের পাওয়ারটা দেখে নেবেন, কারণ প্রেসবায়োপিয়া হবে, কাছে আপনাদের এখন আস্তে আস্তে ফোকাস করতে সমস্যা হবে, যেই জন্য কিন্তু আইতে স্ট্রেন পড়াটা মানে পড়বেই, যদি কিনা আপনারা ঠিক পাওয়ারে চশমাটা পরেন। আপনারা কমেন্ট সেকশনে বলুন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, আমি চেষ্টা করব সেটার ব্যাপারে নেক্সট ভিডিওতে বলার। আর যদি কম্পিউটার ভিশন সিনড্রোম রিলেটেডই আপনাদের কিছু জানার থাকে, সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যত শীঘ্র সম্ভব রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ।